ভারতের শাসন বিভাগ ও রাজ্যের শাসন বিভাগ ক্লাস 12 2025 উচ্চ মাধ্যমিক ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করে। ভূমিকা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা ন্যস্ত থাকে মন্ত্রী পরিষদের হাতে। এই মন্ত্রিসভায় যিনি নেতৃত্ব দেন তিনি হলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেতৃত্বকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। তার কার্যকালের মেয়াদ 5 বছর। মুখ্যমন্ত্রী রাজ্য আইনসভার যে কোনো কক্ষের সদস্য হতে পারে। যদি দেখা যায় তিনি কোনো কক্ষের সদস্য নন তাহলে তাকে আইনসভার সদস্য হতে হয়। ক্ষমতা ও কার্যাবলী। অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থায় মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, সেগুলি আলোচনা করা হলো। 1 নম্বর, রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসেবে। মুখ্যমন্ত্রী রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেন। রাজ্যপাল ও মন্ত্রী পরিষদের মধ্যে প্রধান যোগসূত্র হলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ধরনের নিয়োগ, অপসারণ, মন্ত্রিসভা গঠন, মন্ত্রীদের দপ্তর বন্টন বা অপসারণ ইত্যাদি বিষয়ে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে পরামর্শ দিয়ে থাকেন। তিনি মন্ত্রিসভার প্রশাসনিক ও আইন প্রণয়নের প্রস্তাবগুলি রাজ্যপালকে অবগত করেন। মন্ত্রিসভায় গ্রহণ করা কোনো প্রস্তাব সম্বন্ধে রাজ্যপাল জানতে চাইলে মুখ্যমন্ত্রী সে বিষয়ে তাকে অবগত করেন। আবার কোনো মন্ত্রী মন্ত্রিসভার সঙ্গে আলোচনা না করে যদি এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তবে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে সংশ্লিষ্ট বিষয়টি মন্ত্রিসভায় পেশ করার নির্দেশ দিতে পারে। এক কথায় রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী যাবতীয় কাজ সম্পাদন করেন। 2 নম্বর হচ্ছে মন্ত্রিসভার নেতা। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর স্থান শীর্ষে। মুখ্যমন্ত্রী হলেন সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন। মন্ত্রিসভায় নিয়োগ, দপ্তর বন্টন প্রভৃতি বিষয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত কার্যকর হয়। তিনি যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের অর্থ সমগ্র মন্ত্রিসভার পতন। তিনি মন্ত্রিসভা বৈঠকে আহ্বান করেন এবং বৈঠকে সভাপতিত্ব করেন। মুখ্যমন্ত্রী সরকারের বিভিন্ন দপ্তরের কাজকর্ম সম্পর্কে অবহিত থাকেন এবং তদারকি করেন। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের মধ্যে বিরোধ দেখা দিলে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে বিরোধের মীমাংসা করেন। বিভিন্ন দপ্তরের মধ্যে তিনি সমন্বয় সাধন করেন। মন্ত্রিসভার নেতা হিসেবে মুখ্যমন্ত্রীর এই ব্যাপক ক্ষমতা লক্ষ্য করে তাকে মন্ত্রিসভার প্রধান স্তম্ভ বলে আখ্যায়িত করা হয়। বিধানসভার নেতা হিসেবে মুখ্যমন্ত্রী হলেন বিধানসভার নেতা বা নেত্রী। রাজ্য আইনসভায় সরকারের প্রধান হিসেবে মূল দায়িত্ব মুখ্যমন্ত্রীর উপরই ন্যস্ত। বিধানসভায় নিজের দলকে পরিচালনা নিয়ন্ত্রণ করা, সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা, সরকারি নীতির ব্যাখ্যা দান, বিরোধী দলের সঙ্গে যথাসম্ভব সুসম্পর্ক বজায় রাখা মুখ্যমন্ত্রীর কাজের অন্যতম অঙ্গ। এছাড়া বিধানসভার অধিবেশন আহ্বান রাখা, স্থগিত রাখা অথবা ভেঙে দেওয়ার বিষয়ে রাজ্যপালকে তিনি পরামর্শ দিয়ে রাখেন। বিধানসভায় তিনি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেন এবং যে কোনো বিল পাসের ক্ষেত্রে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়। বিতর্কে দলীয় মন্ত্রী অসুবিধায় পড়লে তিনি যেমন তাকে সাহায্য করেন তেমনই বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সচেষ্ট থাকেন। 4 নম্বর কি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা মুখ্যমন্ত্রী হিসেবে। মুখ্যমন্ত্রী হলেন দলের নেতা বা নেত্রী এবং দলীয় প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে তিনি উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন। তার ব্যক্তিত্ব মর্যাদার উপর দলের ভাবমূর্তি নির্ভরশীল থেকে দলীয় শৃঙ্খলা রক্ষায় তিনি সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের ভালো মন্দ বিষয়গুলি তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। জনগণের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী হলেন রাজ্য জনগণের নেতা। বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষণ করে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। এই কারণে জনসংখ্যা রক্ষার বিষয়টি মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ। রাজ্যের জনপ্রিয় অনুষ্ঠানে তিনি ভাষণ দিয়ে থাকেন। এছাড়া বেতার, দূরদর্শন, সংবাদ ইত্যাদির মাধ্যমে তিনি রাজ্যের সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে সরকারি কার্যকলাপ জনগণের সামনে তুলে ধরেন। পদমর্যাদা। মুখ্যমন্ত্রী হলেন রাজ্য শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি। সংবিধান অনুসারে রাজ্যপাল হলেন রাজ্যের প্রধান শীর্ষক, কিন্তু বাস্তবে প্রকৃত শাসক হলেন মুখ্যমন্ত্রী। তাকে কেন্দ্র করে রাজ্যের শাসন ব্যবস্থা আবর্তিত হয়।
প্রসঙ্গত কারণে তিনি রাজ্যের জনগণের সুখ দুঃখের প্রতি সম্যকভাবে অবহিত থাকেন, তবে তার ব্যক্তিত্ব, যোগ্যতা, তার সততা ও পরিশ্রম এবং রাজনৈতিক কর্মকুশলতার উপরেই নির্ভর করে তার পদমর্যাদা। সবশেষে বলা যেতে পারে, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠের দলীয় সমর্থন ও সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর নিজস্ব ব্যক্তিত্ব, দক্ষতা, ক্যাবিনেটের সহযোগিতা প্রভৃতির উপর মুখ্যমন্ত্রীর পদমর্যাদা অনেকাংশেই নির্ভরশীল হয়ে পড়ে।